প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্র কী? ভারতের জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্র হল জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণ মন অধিনায়ক জয় হে। নেক্সট কোয়েশ্চেন হলো ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের রচয়িতাকে। ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের রচয়িতাকে। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোয়েশ্চেন হলো এই গানটিকে ভারতের জাতীয় স্তোত্র বা জাতীয় সঙ্গীত হিসাবে কবে গ্রহণ করা হয়? উত্তর হলো 24শে জানুয়ারি 1950 সালে। 24শে জানুয়ারি 1950 সালে। নেক্সট কোয়েশ্চেন হলো এই গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এই গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট কোয়েশ্চেন, প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কি ছিল? প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কি ছিল? ভারত বিধাতা। এই কবিতার নাম ছিল ভারত বিধাতা। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন হলো এই গানটিকে ইংরেজিতে কে অনুবাদ করেন? ইংরেজিতে এই কবিতার নাম কি ছিল? এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেন। ইংরেজিতে কবিতার নাম ছিল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, এই গানটির কটি স্তবক আছে? এই গানটির কয়টি স্তবক আছে? এই গানটির 5টি স্তবক আছে। এই গানটির 5টি স্তবক আছে। নেক্সট কোয়েশ্চেন, সৈন্যবাহিনী কটি স্তবক গাইতে পারে? সৈন্যবাহিনী কটি স্তবক গাইতে পারে? সৈন্যবাহিনীরা কেবলমাত্র একটি স্তবক গাইতে পারে। নেক্সট কোয়েশ্চেন, এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? এই গানটি প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন হলো ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কত? ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কত? ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় হলো 52 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন হলো কারা এই গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করে? কারা এই গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করে? ভারতের সংবিধান সভা। পরবর্তী প্রশ্ন হলো বন্দে মাতরম গানটি কার লেখা? বন্দে মাতরম গানটি কার লেখা? বন্দে মাতরম গানটি উত্তর হলো বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্ন হলো এই গানটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়? এই গানটি প্রথম আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন হলো কত সালে এটি প্রকাশিত হয়? কত সালে এটি প্রকাশিত হয়? 1882 সালে এটি প্রকাশিত হয়। 1882 সালে। পরবর্তী প্রশ্ন হলো এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? এই গানটি প্রথম গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের জাতীয় অধিবেশনে। পরবর্তী প্রশ্ন হলো এই গানটিকে ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? এই গানটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ।